হ্যালো, আবারও আরেকটা বার্থডে ব্লগ নিয়ে চলে আসলাম। এটার প্রিপারেশনের ব্লগ কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি। সো প্রিপারেশনের পর এখন হচ্ছে বার্থডে পালনের পালা। শুরুতে আমার ছোট খালামণি, যাকে তোমরা দেখে আমার আম্মু ভাবো, কারণ আমাদের সাথে অনেক মিল। আর এটা আমার মেজো খালামণি, যার সাথেও আমাদের চেহারার মিল। তো দুজনকে আমি সাজিয়ে দিলাম বিকজ দে ওয়ার সো এক্সাইটেড মেকআপ করবে বলে। ততক্ষণে অনেক গেস্ট এসে পড়েছে আশেপাশের থেকে। অ্যাজ ইউ ক্যান সি, মাঝের জন আমার আম্মু। ইয়েস, আমার আম্মু অনেক ইয়াং আর মাশাল্লাহ এভারগ্রিন, অনেক বেশি বিউটিফুল। সবাই মাশাল্লাহ বলতে ভুলবে না, ঠিক আছে? আর আমার খালামুনিরাও অনেক বেশি কিউট। তো তারা একটু এক্সাইটমেন্ট দেখাচ্ছিল যে এই আমার ছবি তোলো, দ্যাটস তাদের ভিডিও। এরপরে বারবিকিউ পার্টির জন্য সব কিছু প্রিপারেশন চলছিল, সেগুলোর আমি স্ন্যাপ নিয়ে আসলাম ফর দ্য ব্লগস। আর যারা আমার সাথে স্ন্যাপে অ্যাড রয়েছে তাদেরকে আমি দিন একেবারেই জ্বালাই নেই। বেসিক্যালি তো আমি অনেক জ্বালাতন করি। তো এখন হচ্ছে কেক কাটা। এটা হচ্ছে আমার বড় খালামণির মেয়ে, আর ব্লু শাড়ি যিনি, উনি হচ্ছে আমার বড় খালামণি। তো আমার কাজিনের বার্থডের জন্য বিশাল আয়োজন ছিল, অনেক কিছু, মানে অনেক ডেস্কি ভর্তি আর কি নুডলস রান্না হয়েছিল। আর হচ্ছে বারবিকিউ বেসিক্যালি আমার পছন্দ না। তো আশেপাশে যত বাচ্চা কাচ্চা ছিল সবাইকে ইনভাইট করা হয়েছিল। আর কেকটাও ছিল আমাদের আশেপাশের দোকান থেকেই, মালাই কেক মনে হয়, ভালোই ছিল কেকের টেস্টটা। তো আমরা সবাই অনেক অনেক খাওয়া দাওয়া করেছি। আমার বড়াপুও সবাইকে খাওয়াই দিল। এ পাশেরটা আমার নানু। তো বাচ্চাদের সাথে আর কি বার্থডে ব্লগ ভালোই হয়, সবাই অনেক বেশি এনজয় করছিল। আর আমার বড় খালামণি আর আমার নানু একেবারেই কেক খায় না। তো মাঝপথে আমি এক পিস কেক পেয়ে গেলাম, আর হচ্ছে তখনই মাছ ভাজাটা ফিনিশ হয়ে গিয়েছিল। আর আমার আম্মু তো এই আমাকে ভিডিও করো, আমার মেজো খালামণিও এই আমিও আছি এমন বাচ্চাদের মতো করতে থাকে। আর আমার কেক তো পড়েই গেল হাত থেকে। তারপর আমার খালামণি আমাকে আরেক পিসও দিল যে নাও খাও। আমি শুধু ফার্স্টে ভাবছিলাম যে একটু স্টোর করে রাখি, কেকটা পরে খাবো না, অ্যাজ বিকাল থেকে নুডলস খেয়ে পেট ভরা। আমি আবার গেস্টদের সাথেও সেকেন্ড টাইম খেতে পছন্দ করি। সো এখানে যখন সবার জন্য বাড়া হলো, আমিও ভাবছিলাম যে আমি কতটুকু খাবো, এবং অল্প অল্প করতে করতে আমি 3 প্লেট নুডলস খেয়ে ফেলেছি। তো বার্থডের পরক্ষণেই সবাইকে খাবার দেওয়া হচ্ছিল, এই যে নুডলস পাড়া হচ্ছিল, কিন্তু তখনও আমাদের বারবিকিউটা হয়নি। আর এই পুচকিটা অনেক এনজয় করছিল। এটা আমার নানু, সবাই নানুকে হায় বললো আর মাশাল্লাহ বলবা, আর তার জন্য অনেক দোয়া করবা যেন আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দেয়। আর আমাদের আশেপাশের মামারা এসেছিল, তাদেরকে আমি বলছিলাম যে কেমন হয়েছে নুডলস এক কথায় অসাধারণ হয়েছিল। আর এটা রেসিপিতে আমি দিয়েছি। আমি এবার ভাবছিলাম এই পুচকিদের সাথে কি এনজয় করবো, উল্টো ওদের ভিডিও করে আমি ওখানে দাঁড়ায় এডিট করছিলাম। আর হচ্ছে সবাই খুবই মজা করে খাচ্ছিল, দেখে ভালো লাগছিল। এই পুচকিকে বলেছিলাম তুই আজকে নাচবি, বাট নো, সে নাচে না। অ্যাকচুয়ালি ওদের সামনে গান ছাড়া হইলেই নাচতে থাকে। সো আমিও ভাবলাম যে আমি আরেকটু খাই। দিস ওয়াজ মাই সেকেন্ড প্লেট। আমার আম্মু বলছিল যে কি করো, তাকে একটু খাওয়াই দিলাম। আর মানে ওই পরিবেশটাই আলহামদুলিল্লাহ ভালো লাগছিল সবার সাথে। আর আমার খালি খাওয়ান পড়ে যায়, কি করব ভাই আমি। এরপরে আমি আবার একটু নিতে চলে গেলাম, মানে আমার চিকেন ফ্রাই পড়ে গেছিল, আমি কষ্টে মরে যাচ্ছিলাম। সো আজকের ব্লগটা এ পর্যন্তই। হোপসো আরও অনেক ব্লগস তোমাদেরকে দিতে পারবো। সে পর্যন্ত আমাদের সাথে থাইকো, সুস্থ থাইকো, আর বেশি বেশি আমাদের ব্লগ শেয়ার করো। আর কেমন ভিডিও চাচ্ছ সেটাও আমাকে জানাতে ভুলবে না। তো গুড নাইট, টাটা, বাই বাই, সবাই এনজয় করো। আজকের মতো আমি আসি। সূচর ক্লিপগুলো কই যাচ্ছে আই ডোন্ট নো অ্যাকচুয়ালি।